টানা বৃষ্টিতে সরকারের সংগ্রহ করা ধান চাল স্থানান্তর করা যাচ্ছে না চট্টগ্রামের কেন্দ্রীয় সংরক্ষণাগারে। ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য গুদাম ও সংরক্ষণাগারে এসব সরকারি ধান চাল মজুত রাখায় চরম বিপাকে সাধারণ পাইকার ও কৃষক। গুদাম সংকটে কম দামে ধান বিক্রিতে বাধ্য হচ্ছেন তারা। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশেক মানান হিমেলের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বোরো মৌসুমের ধান চাল সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জনের পথে ব্রাহ্মণবাড়িয়ার খাদ্য বিভাগ। তবে টানা বৃষ্টিতে সংগ্রহ করা সেই ধান চাল স্থানান্তর করা যাচ্ছে না চট্টগ্রামের কেন্দ্রীয় সংরক্ষণাগারে। বাধ্য হয়ে মজুত করতে হচ্ছে জেলার বিভিন্ন খাদ্য গুদাম ও সংরক্ষণাগারে। আর এ কারণে জেলায় দেখা দিয়েছে সংরক্ষণাগারে কৃত্রিম সংকট। এতে আপৎকালীন সময়ের জন্য ধান সংরক্ষণের জায়গা পাচ্ছে না আশুগঞ্জ মোকামের পাইকার ও কৃষকরা। বাধ্য হয়ে ন্যায্য দামের থেকেও কম দামে ধান বিক্রি করে দিচ্ছেন অনেকেই। অন্য বছর আশুগঞ্জ গোডাউন 100 গাড়ি নামতো, এবছর 5 গাড়ি 6 গাড়ি এর চেয়েও কম নামে। এই গোডাউনে জায়গা নাই, আর চট্টগ্রাম থেকে গাড়ি আসতেছে না। গাড়ি আসলে মাল নামে, আর না আসলে মাল নামে না। আজকে 10 দিন ধরে বসে রয়েছি। বর্তমানে বিআর 28 ধান প্রতিমন বিক্রি হচ্ছে 1300 টাকা, বিআর 29 ধান 1150 থেকে 80 টাকা এবং মানভেদে মোটা চালের ধান বেচাকেনা হচ্ছে প্রতিমন 700 থেকে 950 টাকা দরে। এ দামে ধান বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে দাবি পাইকার ও কৃষকদের। আমার জানা যে প্রায় 1800 মণ ধানের মধ্যে 1,20,000 টাকা লস। এলাকায় ধান আছে আপনার 1200 টাকা, ওই জায়গায় 1100 টাকা। দিন খারাপ, ধান বেচতে পারি নাই। গুদামের ক্যাপাসিটি অনুযায়ী আমরা সবসময় বেশি কিনে থাকি, লক্ষ্যমাত্রা বেশি থাকে। ব্রাহ্মণবাড়িয়া আমাদের হচ্ছে সবচেয়ে বড় হাব, এখান থেকে হচ্ছে চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বেশি চাল সংগৃহীত হয়ে থাকে। তো আমাদের হচ্ছে যে সরাসরি সবসময় মুভমেন্টের মাধ্যমে চালগুলো কেন্দ্রীয় সংরক্ষণাগারে যায়। তো আমাদের চলাচলটা হচ্ছে যে বিগত কয়েকদিনে হচ্ছে বৈরী আবহাওয়ার জন্য হচ্ছে একটু মন্থর ছিল, কিন্তু এখন আবার সেটা সুগম হয়েছে। আপনারা যেটা সংকট বলছেন সেটা আসলে ওই ধরনের কোনো সংকট এখন নেই। মৌসুমে বৃষ্টিতে হাওরের ধানে ব্যাপক ক্ষতি হওয়ার পর গড়পড়তা দামও কমায় উৎপাদন খরচ তুলে আনা প্রশ্নে উদ্বিগ্ন পাইকার ও কৃষকরা। সরকারি মজুত স্থানান্তর করে ধান সংরক্ষণে শিগগিরই ব্যবস্থা নিতে স্থানীয় কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বাঁচাঙ্গা নিউজ ডেস্ক।